হাই, ইংলিশ লার্নিং ফলসিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আবার ফিরে এলাম আজকে নতুন টপিক নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মূল আলোচনায় যাই। বাক্য বলে থাকি অনেক সময় বাংলাতে যে আমার ভাত খেতে ইচ্ছা করছে, তার গান গাইতে ইচ্ছা করছে, তাদের প্রেম করতে ইচ্ছা করছে, মেয়েদের ছেলেদেরকে বিয়ে করতে ইচ্ছা করছে, এই ধরনের অনেক বাক্য বলে থাকি। তো সেই সকল বাক্য আমরা কীভাবে ইংরেজিতে বলবো বা কীভাবে গঠন করব তা আমরা আজকে শিখতে চলেছি। কোনো কিছু করতে ইচ্ছা করছে, চলুন আমরা তা দেখে নিই বা শিখে নিই। এই কথাগুলি বলার জন্য আমাদের যে সূত্র বা যে প্রণালী, গঠন প্রণালী, তা হবে প্রথমত আমরা দেব সাবজেক্ট, তারপরে ফিলস বা ফিল। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা দেব ফিলস, আর যখন থার্ড পারসন ব্যতিরকে সিঙ্গুলার নাম্বার ব্যতিরকে যখন থাকবে তখন আমরা ফিল দেব। তারপরে প্লাস, তারপর লাইক, তারপরে প্লাস, তারপরে মেইন ভার্বের সঙ্গে ইং যোগ করে তারপরে প্লাস, তারপরে অবজেক্ট। এইভাবে আমরা এই বাক্যগুলোকে গঠন করে বলতে পারি বা বলবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে গঠিত হচ্ছে। চলুন আমরা উদাহরণ সমেত দেখে নিই 3-4টি। 1 নম্বরে আমরা প্রথমত দেখে নিই আমার ভাত খেতে ইচ্ছা করছে। তো ইংরেজিতে তা আমরা কীভাবে করব তা দেখে নিচ্ছি। আই ফিল লাইক ইটিং রাইস। 2 নম্বর, তার গান গাইতে ইচ্ছা করছে। সি ফিলস লাইক সিঙ্গিং এ সং। 3 নম্বর, তাদের প্রেম করতে ইচ্ছা করছে। দে ফিল লাইক লাভিং। 4 নম্বর, মেয়েদের ছেলেদেরকে বিয়ে করতে ইচ্ছা করছে। দ্য গার্লস ফিল লাইক ম্যারিং বয়েজ। তো আজকে আলোচনার বিষয় ছিল কোনো কিছু করতে ইচ্ছা করলে কীভাবে তা গঠন করব ইংরেজিতে বা বলবো, তা আমরা আজকে শিখে নিলাম। এরপর থেকে আমাদের সন্দেহমূলক কিছু থাকবে না, আজকে পরিষ্কার হয়ে গেলাম। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে এগিয়ে দিন এবং দেখার সুযোগ করে দিন এবং শেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আবারও দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ দেখার জন্য।